ওই যে দূর দিয়ে বর অফিস চলে যাচ্ছে। এখন বাজে সকাল 7:30। বরকে খাবার দাবার করে দিলাম, সে অফিসে চলে গেল। আর নিচে এসেছিলাম, পায়রাগুলোকে দেখলাম নিচে চাল পড়ে থাকে, গম পড়ে থাকে, সেগুলো কাটছে। আমাদের বাড়িতে রেশন দোকান আছে, রেশনের মাল আসে বলে নিচে অনেকটা পড়ে থাকে, সেগুলোই ওরা খাচ্ছিল। গুড মর্নিং, সবাই কেমন আছেন? নিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। সকালবেলায় বড় অফিস চলে গেছে, এই যে নিজের ব্রেকফাস্ট এটা হলো। চলুন খেয়ে নিই আগে। ঘর মুছে স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে। আজ হলো বৃহস্পতিবার, তাই ঠাকুর পুজোটা আগে দিয়ে নিলাম। ছেলেকে আজকে স্কুল নিয়ে যাব না, কদিন বাদেই পরীক্ষা শুরু হবে অ্যানুয়াল, তাই মাঝে মাঝেই এখন স্কুল নিয়ে যাচ্ছি না, যাতে ও বাড়িতে পড়তে পারে। এই দেখুন ঠাকুর পুজো আমার হয়ে গেছে। অনেকবারই আমি আমার ঠাকুরদের আপনাদের দেখিয়েছি। যাই হোক, বৃহস্পতিবারের পুজোটা আমার কমপ্লিট করে নিয়ে ঘরে চলে যাব। এখন ব্রেকফাস্টটা বানাতে হবে। বৃহস্পতিবারের পুজোটা দিয়ে নিলে সকালবেলা মনে হয় সংসারের অনেক বড় একটা কাজ আমার হয়ে গেল। এখন ঘরে ফেরা যাক, চলুন। এই দেখুন ঘরে চলে এসেছি, অনেকগুলো জিনিস শেষ হয়ে গেছে। মাসের শেষ হলে সংসারে আমি দেখি অল্প স্বল্প জিনিস কিনতেই হয়, শেষের দিকে থাকে তো সেই জন্য। প্রথমেই তো মাসকাবারি মালটা তুলে নিই, কিন্তু মাসের শেষে দেখি কিছু না কিছু প্রয়োজন হয়েই থাকে। ছেলেকে বলে গিয়েছিলাম, ও এনে রেখেছে, ঠাকুর ঘর থেকে এসে দেখছি, তাই এখন ওগুলোকে ঢালাঢালি করে নেব। আমাদের বাড়ির নিচেই মুদিখানা দোকান, মানে আমাদের বাড়িতেই ভাড়া মুদিখানা দোকানটা, তাই জন্য বিশেষ কোনো সময় অসুবিধা হয় না, নিচের থেকেই আনা যায়। ছেলেকে বলে গিয়েছিলাম কী কী আনতে হবে, ও তাই এনে রেখেছে। আগে সেগুলোকে একটু ঢালাঢালি করে নিলাম। এই এনেছে চাউমিন, নুন, হলুদ, তেজপাতা, মসুর ডালটা দেখলাম শেষ হয়ে গেছে, অন্য ডালটাও আছে, আর আটা। এই হলো আজকের অল্প স্বল্প জিনিস এনেছে। এখন তো মাসের প্রায় 28 তারিখ 29 তারিখ হয়ে গেছে, আর এই 2-3 দিনের জন্য বিশেষ কোনো কিছু আনার দরকার হয়নি। এই ওইটুকুই জিনিস বাকি ছিল, তাই জন্য ওকে দিয়ে আনিয়ে নিলাম। আর নুন একদমই কম ছিল, তাই জন্য একটা গোটা নুনই আনিয়েছি। এটা এই মাসে হয়তো আর এই 2 দিনে শেষ হবে না, পরের মাসেও আমার কাজে লেগে যাবে। যাই হোক, সব জিনিসপত্রগুলো ঢালাঢালি করে জায়গা মতন রেখে দিয়ে এখন বানাতে হবে ছেলের আবদারে চিকেন রোল। আমার ছেলে মাছ মাংস খায় না, সেটা আমি বহুবারই বলেছি ভিডিওতে। ও কিন্তু চিকেনটা আমি যদি ঘরে কোনো রকম একটা কিছু বানিয়ে দিই সেটাও খায়। হয়তো চিকেন কষাটা খায় না, চিকেনের পিসগুলো ছোট করে কোনো রকমভাবে কিছু যদি একটা বানিয়ে দিই সেটাও ভালো খায়। আর চিকেন রোলটাও ভালো খায়, কিন্তু বাড়িরটা, এই যে কাল রাতেই আমি ময়দাটাকে মেখে রেখেছিলাম, আর এই চিকেনটাকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। বাড়িতে যে চিকেন আনা হয় সেগুলোর থেকেই সলিড পিসগুলো নিয়ে ছোট ছোট করে কেটে নিয়ে আমি আদা, রসুন আর লঙ্কা আর পেঁয়াজ বাটা দিয়ে একটু মেখে রাতের বেলায় রেখে দিয়েছিলাম, কারণ সকালবেলা তো অনেক তাড়াহুড়ো থাকে আর বরের খাবার করে দেওয়া থাকে, আবার ওর জন্য আলাদা করে ব্রেকফাস্ট বানানো আমার হয় না। ছুটি থাকলে সেটাই ওকে বানিয়ে দেওয়ার চেষ্টা করি, যে অন্যরকম কিছু, কারণ স্কুল থাকলে ও তো সকালবেলায় ভাত খেয়ে স্কুলে চলে যায়। আর যেহেতু বাড়ি আছে, তাই ছেলের আবদারে ব্রেকফাস্ট বানাতে হচ্ছে। এবার চলুন, ওই যে পেঁয়াজ
তারপরে ক্যাপসিকাম কুচি কেটে নিয়েছিলাম, সেগুলোকে আগে একটু ভেজে নিলাম অল্প করে। তারপরে ওই চিকেনগুলোকে দিয়ে দিলাম। রাতেই চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, কারণ সকালবেলা যদি আমি ম্যারিনেট করতে যাই সময়ও পাবো না, আর তাড়াহুড়োর মধ্যে ম্যারিনেট করে বেশিক্ষণ রাখা হবে না। তাই ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সকালবেলা বাটিটা বের করে নিয়েছি, আর একটু ঠান্ডা ঠান্ডাই দেখি রয়েছে এখনও। যেই হোক, যেই কড়াইতে দিয়েছি দেখলাম ওটা শক্ত শক্ত হয়েছিল, যেহেতু ফ্রিজে রাখা ছিল, বরফে তো পুরো একদম শক্ত হয়ে যায়। তাই একটুখানি কড়াইয়ের মধ্যে দেওয়াতে দেখলাম ওগুলো ঠিক হয়ে গিয়েছে। প্রথমেই তেলটা গরম করে নিলাম, তার মধ্যে ওই পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভেজে চিকেনটাকে দিয়ে দিয়েছি। চিকেনটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসলো, ওই আদা রসুন টমেটো বাটা রেখেছিলাম সেটা দিলাম, আর সাথে দিয়ে দিলাম একটু টমেটো সস। সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখুন দেখতে এত সুন্দর হয়েছে, আর চিকেনটাও দেখলাম সেদ্ধ হয়ে গেছে। আর সবশেষে একটুখানি গরম মশলা ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে নিলাম, মানে চিকেন রোলের ভিতরের পুরটা আমার রেডি হয়ে গেল। গন্ধটা এত সুন্দর বেরিয়েছিল। আর পাশে আমি পরোটাটা ভেজে নিলাম। একদম খুব সাধারণভাবে, সিম্পলভাবে এইভাবে করলে খেতে জানেন তো দুর্দান্ত ভালো হয়। কোনো মানুষই পারফেক্ট হয় না জানি, কিন্তু এইভাবে একবার ভালো করে বানিয়ে খেয়ে দেখবেন, মনে হবে আপনি ওই বাজারের যে চিকেন রোল খান তার থেকেও খুব ভালোভাবে বানিয়েছেন। তাই জন্যই বললাম, আমরা নিজেরা ভাবি আমরা হয়তো পারফেক্ট নই, কিন্তু মন দিয়ে ভালোবেসে কিছু বানালে অবশ্যই পারফেক্ট হয়, খেতেও খুব দুর্দান্ত ভালো হয়। এবার পরোটাগুলোকে হালকা তেলে ভেজেছি, ওই দোকানের মতন অত চপচপে তেল দিয়ে আমি ভাজিনি। হালকা তেলে ভালো করে ভেজে নিয়ে এবার উপর থেকে দিয়ে দিলাম ওই পুরটা, মানে চিকেনের পুরটা, আর শসা কুচি, আর হলো উপর থেকে একটু টমেটো সস। এর মধ্যে পেঁয়াজও দেওয়া যায়, কাঁচা পেঁয়াজ, কিন্তু কাঁচা পেঁয়াজটা ছেলেকে আমি খেতে দিই না, তাই জন্য ও মুখ থেকে গন্ধ বেরোবে, সেই জন্য ও আর কাঁচা পেঁয়াজটাও খায় না। তাই এখন আমি ওটাকে রোল করে দিলাম। খেতে ভীষণ ভালো হয়েছিল। আর এরকমভাবে রোল বানিয়ে দিলে বাচ্চারাও খেতে মজা পায়। আর আমার ছেলে তো বলেছি চিকেন খায় না, তারপরে হলো মাছ খায় না, কিন্তু এইভাবে ওকে করে দিয়ে অল্প করে একটু মাঝে সাঝে চিকেন আমি খাওয়াতে পারি, কারণ ও সবজি খায় না, শুধু পনিরই খেতে থাকে। প্রত্যেক দিন তো আর পনির করে দেওয়া সম্ভব হবে না, তাই এরকম অল্প স্বল্প ওকে মাঝে সাঝে যদি মানে এটা ওটা বানিয়ে দিয়ে খাওয়ানো যায় তাহলে মনে হয় ভালোই হয়। তাই ওকে আমি এইভাবেই চিকেনটাকে খাওয়াই। তাই আজকের আমি এই সাধারণ সিম্পল রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন এবার এগুলো খাওয়া যাক। ওকে দুটো দিয়ে দেবো, আর একটা আমি খেয়ে নেবো। সকালে তো চিয়া সিড খেয়েছি, বিশেষ একটা আর খিদে নেই। এখন তো অনেকটা বেলাও হয়ে গেছে, তাই জন্য ওকে এখন এটা দিয়ে দেবো, ও খেয়ে নেবে, আর আমি একটা খেয়ে নেবো। চলুন ওকে এখন দিয়ে দিই। গরম গরম খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল। এর সাথে যদি একটু পেপার জড়িয়ে নিতাম তাহলে পুরো দোকানের মতন হয়ে যেত। এই দেখুন, সে বাবুর খাওয়া হয়ে গেছে। সে তো বিশেষ একটা সবসময় ফোনের ধারে আসে না, আমাকে বলছে তুমি করো গিয়ে ভিডিও। যাই হোক, এবার আমি খেয়ে দিয়ে নিই। তবে আজকের ভিডিও এখানেই শেষ করি। সবাই কিন্তু অবশ্যই আমার ভিডিও দেখে যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন।